আমরা এই স্টেকটা নিয়েছি। ওকে, এটা আমাদের লস হয়ে গিয়েছে। আমরা পরের স্ট্রাইকটা নিব। আমি খুব শর্ট টাইমের মধ্যে চেষ্টা করব আমাদের এক্সপেক্টেড যে প্রফিট অ্যামাউন্টটা আছে সেটা নিয়ে আজকের মতো ক্লোজ করে দেয়া। তো এটা আমাদের এই স্ট্রাইকটাও লসে চলে গেছে। আমরা পরের স্ট্রাইকটায় যাব। আচ্ছা, এটাও আমাদের লসে চলে গিয়েছে। সমস্যা নেই, আমরা রিকভার করে এন্ড অফ দ্য ডে প্রফিটেই থাকবো আশা করছি। এখন পর্যন্ত আমার ডিপোজিট ব্যালেন্স থেকে শুধুমাত্র ৩০০ টাকা লস আছে। ব্যাপার না, আমরা লস রিকভার করে প্রফিটেই চলে আসবো আবার। ততক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি ধৈর্য রাখছি। স্ট্রাইকটা খুব সহজে নিচ্ছি না, কারণ মানে বড় একটা স্ট্রাইক নিতে হচ্ছে, বড় একটা অ্যামাউন্ট নিতে হচ্ছে আমাকে। ৯৮৪ টাকা। ওকে, আমরা স্ট্রাইকটা নিয়েছি। ওকে, এটা আমরা উইন করেছি। আমাদের ব্যালেন্স ৫,৫৫০ টাকা। আমরা নেক্সট যে স্ট্রাইক অ্যামাউন্টটা আছে সেটা নিব। ৭২৮ টাকা। ৭২৮ টাকা। ওকে, আমার মনে হচ্ছে একটা ফ্লোর মধ্যে আছে গেমটা। তো আমরা এটাও নিয়ে নিব। ওকে, আমরা এটা উইন করে ফেলছি। আমরা অলরেডি ৪০০ টাকার মতো প্রফিটে আছি। ৫,৭০০ ছিল, এখন ব্যালেন্স আছে ৬,১৬৯। আমরা আবার আমাদের একটা স্ট্রাইক নিয়ে নিয়েছি। ওকে, এটাও আমরা উইন করছি আজকে। তো টোটাল প্রফিট ব্যালেন্স আমাদের ১৫০০ টাকার মতো, ৫,০০০ থেকে ৬,৪৫৫। তো এভাবেই আর কি ধীরে ধীরে অ্যাকাউন্ট গ্রো করা যায়। আমরা পূর্বে যে শীটটা দেখিয়েছিলাম আমরা সেখানে চলে যাব। দিয়ে আজকের যে আমরা ট্রেডিং টার্গেট, সরি ট্রেডিং না, আমি আগে ট্রেডিংও করতাম, দ্যাটস ওয়াই ট্রেডিংটা মুখে চলে আসে। আজকের যে প্রফিট অ্যামাউন্টটা সেটা এখানে মেনশন করে দেব। ডে 2। তো এইভাবে আমরা রেগুলার
একটা প্রফিট জেনারেট করব ছোট ছোট। এটাকে বলা হয় কম্পাউন্ডিং এফেক্ট, চক্রবৃদ্ধি মুনাফা। এটা করে হয়তো প্রথম দিকে আপনার ব্যালেন্স খুব অল্প থেকে শুরু হবে, বাট আপনি 30 দিন অথবা 20 দিনের পরে ব্যালেন্সটা দ্বিগুণ হইতে শুরু করবে। এটাই একটা ম্যাজিক টাইপের। তো ডে 3-তে আমাদের প্রফিট টার্গেট থাকবে 665 665 টাকা। আমরা নিয়মের বাইরে যাব না, দিনে একবারই এসে এই অ্যামাউন্টটা টার্গেট করব। এর মধ্যে আমাদের প্রফিট স্টপ, প্রফিট হইলে আমরা স্টপ হয়ে যাব, অথবা লসে চলে গেলে আমরা স্টপ হয়ে যাব। একটা নির্দিষ্ট পরিমাণ লসে নিয়ে আমরা বের হয়ে আসবো, যদি লসের দিকে আমরা দেখতে থাকি আমাদের স্ট্রাইক গুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, এতটুকুই ছিল।